أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعزمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখিরি রজনী মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কিরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর করি শুকরিয়া আদায় করি জবান খুলে মহব্বতে সমস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ 3 দিন ধরে উলামা হযরতগণ কথা বলেছেন আমাকে মামা এই মাদ্রাসার সব সময় কাউন্সিলর সাহেব বলেন যে আপনি দেখভাল করবেন আবার আজকে আবার তো বাড়ি করে দিব কইছে যাই হোক আমাদের আকাবিরদেরকে বাড়ি করে দিছে আমাদের আকাবিররা ওটা মসজিদ করছে তাছাড়া মাদ্রাসা করে ফেলেছে যদি আমাদের বাড়ি দেয় তাহলে আর একটা খানকা অথবা মাদ্রাসা অথবা মসজিদের জায়গা বাড়বে আল্লাহ তাআলা ওনার নেক নিয়তের বদলা ওনাকে দান করুক এই মেহনত একটা সংকল্প মনের ভেতরে কিছু ব্যথা বেদনা নিয়ে এই মাদ্রাসার প্রতিষ্ঠা এবং 3 দিন ব্যাপী এ তাফসীর মাহফিলের আয়োজন এলাকার মানুষের কেমনে ঈমানের আমলের একটু উন্নতি হবে সেটার ফিকির করা এটাই উদ্দেশ্য যেই ন্যাক উদ্দেশ্যকে সামনে করে এই দ্বীনি আয়োজন আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ পাক যেটাকে কবুল করে সেটাকে আল্লাহ তাআলা কায়েম দায়েম করে দেয় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোন কাজ কবুল করলে সেই কাজটাকে আল্লাহ তাআলা মকবুলিয়ত দান করে তো নিজের জিন্দেগীর ওই কাজগুলোকে কবুল করানোর জন্য যে জিনিসগুলা লাগে তার ভেতরে অন্যতম হলো উত্তম নিয়ত নিয়ত যত উঁচু হয় আল্লাহর পক্ষ থেকে
কাজের মঞ্জুরি তত বেশি হয়। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের সকল নেক আমলের ক্ষেত্রে উঁচু পায়ার নিয়ত করার তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ হলো নিয়ত যত সুন্দর হবে আমলটা তত বেশি শক্তিশালী হবে। ইখলাস ও খুলুসিয়ত যার যত বেশি তার আমলের পাওয়ার তত বেশি। আমল যদি ছোট হয়, ইখলাস যদি কামিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আমলটাই নাজাতের জন্য যথেষ্ট করে দেন। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাক, তুমি তোমার ভেতর খাঁটি বানাও, নিয়ত খাঁটি বানাও, মুখলিস হও, তো তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর রাসূলের ঘোষণা। আমাদের আকাবিরদের ইখলাস বড় শানদার ছিল, নিয়ত অনেক শানদার ছিল। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি মুসলমানের ঈমান আমল রক্ষার ফিকির করছেন বড় ইখলাসের সাথে। ফিকির করে দাওয়াত ও তাবলীগকে উনি উসুল হিসেবে দাঁড় করাইছেন। যে তাবলীগের চিল্লা সাল ঘাস, মসজিদের আমল, সাপ্তাহিক আমল, মাসিক আমল এখন আমরা করি, এইটা উনি একটা মক্তব ঘরে বসে এটার ফিকির করছেন। কিন্তু ওনার ইখলাসের বরকতে আল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগকে গোটা আলমের সব জায়গায় পৌঁছায় দিয়েছে। এমন জায়গা আছে যেখানে মাদ্রাসা নাই কিন্তু তাবলীগ আছে। আল্লাহ তাআলা এইভাবে কবুল করছেন। দার মাদার কি? ইখলাস। ভিত্তি হলো ইখলাস। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বানী যিনি, মাদ্রাসা করছেন কোথায়? ভারতে, সাহারানপুরে দেওবন্দ গ্রামে এমন একটা জায়গা যেখানে ময়লার স্তূপ ছিল, জনবসতি কম, ডালিম গাছের নিচে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ইলমে দ্বীনের খেদমত শুরু করছেন। এইটাকে আল্লাহ এমন কবুল করছেন, আল্লাহ তাআলা দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা সারা দুনিয়াতে ছড়ায় দিয়েছেন। কিন্তু ওনাদের আর্থিক শক্তি কম ছিল, অনেক অর্থ ছিল না, অনেক সুন্দর বিল্ডিং ছিল না। ডালিম তলায় বসে কাজ করেছেন, কিন্তু নিয়ত বড় শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা সারা দুনিয়াতে চমকায় দিয়েছেন। থানা ভবনের ছোট্ট কুঠুরিতে বসে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি উম্মতের ইসলাহের ফিকির করেছেন। আল্লাহ তাআলা চিশতিয়া তরিকাকে সারা দুনিয়াতে ব্যাপক কবুলিয়ত দান করেছেন এবং হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে সাইয়্যিদুত তাইফার মাকাম আল্লাহ তাআলা দান করেছেন নিয়তের কারণে। আমাদের আকাবিররা কত দুর্বল অবস্থায় কাজ করছে। আমাদের কিছু কিছু আকাবির আছে
যারা জেলখানায় বসে বসে কাজ করছে সেটা সারা দুনিয়াতে আল্লাহ ছড়াইয়া দিছে। যেমন ইমাম সারাখসি, আল্লামা সারাখসি রহমতুল্লাহ আলাইহি 480 দশকের মানুষ, 90-এর দশকের মানুষ, 490 হিজরিতে 84-85-তে ওনার ইন্তেকাল। ওই সময়ের মানুষ, 1000 বছর আগের কথা। ওনাকে সরকার জেলে দিল, জেলখানায় রাখলো কতদিন? 11 বছর। কত বছর? কি জন্য দিছে জেলে? অপরাধ করেছেন? বোমা মারছিল? মানুষ হত্যা করেছে? অন্যায় করেছে? না। সরকার যখন কোন মৌলবীরে জেল দেয়, পৃথিবীর ইতিহাস এটা, মৌলবীর কথা সরকারের গায়ে লাগলেই তার জেলখানায় পাঠায়। ইমামে আজম আবু হানিফাকেও সরকার জেলে দিছে। ইমামে আজম আবু হানিফার কথা পছন্দ হয়নি, এর দিকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জেলে দিছে, ওনার মাসআলা পছন্দ হয় নাই, এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া জেলখানার থেকেই ওনার লাশ বের হয়েছে। আশ্চর্য বিষয় হলো, সকালবেলায় জেলখানার থেকে লাশ বের হয়েছে, সন্ধ্যায় দাফন হয়েছে। নারী পুরুষ, মহিলারা বোরকা পরে, পুরুষরা দলে দলে ইবনে তাইমিয়ার বিদায় দেওয়ার জন্য রাস্তায় কাতার কাতার হয়ে দাঁড়ায় গেছে, ওনার লাশটাকে ওড়ে যেতেছে। এবং আশ্চর্য বিষয় হলো, মানুষ ওনার মৃত দেহের উপরে, ওনার লাশের উপরে জামা ফিক্কা দিত। সেই জামাটা ওনার লাশের উপরে টাচ করে এটাকে বরকতের জন্য ঘরে নিয়ে গেছে। একটা মানুষের মরা লাশের এত কদর হয়েছে কখন? যখন তিনি মুখলিস হইছেন, তো আল্লাহ তাআলা ওনার শানকে বাড়ায়া দিছেন। ফজরের সময় লাশ বের হইছে জেলখানার থেকে, মাগরিব পর্যন্ত মানুষ পাগল হয়ে ওনার জিয়ারত করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া কতটা ইখলাসের সাথে যে ওনারা কাজ করে গেছেন, এ কারণে ওনারা মকবুল হয়েছেন। ইমাম সারাখসিও জেলখানায় রইলেন 11 বছর। উনি একটা ফতোয়া দেওয়ার কারণে ওনাকে জেলখানায় নেওয়া হয়েছে। কি ফতোয়া দিছে? ওই সময়ের বাদশাহে ওয়াক্ত, ওই সময়ের রাজা যিনি, বাদশাহ যিনি, তার ইচ্ছা হইল বান্দির সাথে জৈবিক চাহিদা পূরণ করবে, কিন্তু কুমারী বান্দি, এমন কুমারী যার এখনো পর্যন্ত ঋতুস্রাব একবারও হয় না, তার খাহেশ হইল যার ঋতুস্রাব হয় নাই, তার সাথে নিজের জৈবিক চাহিদা হালাল পন্থায় পূরণ করবে। বান্দি জায়েজ আছে, কিন্তু ইমাম সারাখসি ফতোয়া দিলেন, যতক্ষণ পর্যন্ত এই বান্দি, সুন্দরী বান্দি, এর যতক্ষণ পর্যন্ত হায়েজ না হবে, একটা ঋতুস্রাব না হবে, ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো মেলামেশা মনিবের জায়েজ নেই। বাস এই ফতোয়াটা বাদশার গায়ে লেগে গেল। এই ফতোয়া দেওয়ার কারণে ওনাকে জেলখানায় ফেলে দেওয়া হলো 11 বছর। আমাদের দেশের আলেমরাও 2-4টা কথা বলছে, কসাই মুদি
মুসলমানের দেশে আসতে পারবে না। বাস, এটা রাজার অপছন্দ হয়েছে, প্রেসিডেন্টের অপছন্দ হয়েছে, প্রধানমন্ত্রীর অপছন্দ হয়েছে, তো আলেমদেরকে হাজার হাজার আলেমকে জেলখানায় ঢুকায় দিয়েছে বিনা দোষে, কোনো দোষ নেই। মামলা কি? মামলা হলো মানিব্যাগ চুরির মামলা, মামলা হলো ককটেল নিক্ষেপ মামলা। আলেম ওলামার হাতে জীবনে কোনোদিন ককটেল দেখছেন? জীবনে কোনোদিন ধারালো অস্ত্র হেলমেট পরে কোনো আলেমকে মানুষকে ধাওয়া দিতে দেখেছেন? মামলা হলো গাড়ি পোড়ানোর মামলা। আমি আমার এক মুরব্বীরে বললাম, মিশা মিশা মামলা বানাইল, ককটেল মামলা, জ্বালাও পোড়াও মামলা, এর কোন অস্তিত্ব আছে? যেমন আমাকে যিনি রিমান্ড করছে তারা আমি বলছি এই মামলার তারিখের দিন আমি তো বরিশাল ছিলাম। কয় জি হুজুর জানি, জানে বরিশাল ছিলাম, তাও মামলা। আমি আমার এক মুরব্বীকে বললাম, এই যে বোমা নিক্ষেপ মামলা আর জ্বালা পোড়াও মামলা, এগুলোর কোন অস্তিত্ব আছে? মুরব্বী বড় একটা সুন্দর কথা বলছে, ওনার কথাটা আমার সব দুঃখ মুছে গেছে। উনি বলে, তোমরা তো খালি ককটেল মারো নাই আর আগুন ধরাও নাই, তোমরা অনেক বড় বড় কিছু করে, তোমরা পারমাণবিক বোমা মারছো। কারণ তোমাদের মুখের এক একটা কথা বাতিলের সমাজে পারমাণবিক বোমার চেয়ে বেশি আক্রমণকারী। আর তোমাদের এক একটা ফতোয়া মুসলমানের দেশে নাস্তিকতার চাষাবাদ আর হিন্দুত্ববাদ আর কাদিয়ানি মতবাদ যারা চাষ করে তাদের জট সহ আগুন দিয়ে জ্বালায়া দেওয়ার বারুদ তোমাদের কথা। তোমাদের জীবনে দিব করে। তার মানে হলো সময়ের রাজা বাদশার খেলাফ কথা হইলে যুগে যুগে আলেম নির্যাতিত হয়েছে। বাংলাদেশেও তাই। বাংলাদেশের আলেমরা অপরাধী নয়, তাদের অপরাধ হলো যারা জেলবন্দি, তাদের অপরাধ হলো সরকারের সিদ্ধান্ত, যা তার সিদ্ধান্ত তারা মানে না। সরকার ইসলামের খেলাফ যা করে তার বিরুদ্ধে আলেমরা গর্জে ওঠে, তখন তাদেরকে জেলখানায় বন্দী করা হয়। আল্লামা সারাখসি গর্জে উঠলেন, দাসী বান্দির সাথে মেলামেশা করতে হলে আগে তার ঋতুস্রাব হতে হবে, ঋতুস্রাব হওয়ার আগে তার সাথে মেলামেশা হারাম। এই ফতোয়াটা বাদশার গায়ে লেগে গেল। বাদশা আল্লামা সারাখসিকে জেলখানায় ফেলে দিল। ওই যুগের জেলখানা হলো মাটির নিচে গভীর কুয়া, কুয়ার ভেতরে ফেলে রাখত, কঠিন জেলখানা। আল্লামা সারাখসিকে কুয়ার ভিতরে ফেলে রাখছে, অর্থাৎ একটা কুয়ার ভেতরে ওনার জেল 11 বছর। এই কূপের ভেতরেই উনি কাজায়ে হাজত সারেন, পেশাব পায়খানা করেন। এই কূপের ভেতরে বসেই তিনি খানা খান। এই কূপের ভেতরে বসেই জায়নামাজ বিছায় এক কোণায় তিনি নামাজ আদায় করেন। কত কঠিন জেল! এই জেলের ভেতরে উনি রইলেন 11 বছর। ওই জেলখানার ভেতরে নীরব নাই। ওনার ছাত্ররা জেলখানার পাশে এসে বসে গেল, আর উনি জেলখানার থেকে হানাফি মাযহাবের উসুলগুলো জেলে বসে বসে উপরে তাকায়া তাকায়া বলতে লাগলেন। 11 বছর উনি জেলের ভেতরে পয়সা জেলখানার উপরের ছাত্রদেরকে তাকরীর করলেন। আল মাবসুত
মাবসুতের মুকদ্দমার ভেতরে আছে, জেলখানার ভেতর থেকেই উনি বলতেছেন, আর ছাত্ররা উপরে বইয়া লিখতেছে। 11 খণ্ড উসুলে ফিকহের কিতাব ছাত্ররা লেখলো, আর উস্তাদ কুয়ার ভেতর থেকে বৈশা বৈশা বলল, হানাফি উসুলের জবরদস্ত একটা পূর্ণাঙ্গ কিতাবও তিনি জেলখানায় বসে তাকরীর করলেন, আর ছাত্ররা উপরে বসে বসে লেখল। বর্তমান মাবসুত 30 খণ্ডের নতুন ছাপা হয়েছে। এই 30 খণ্ডের অধিকাংশ তাকরীর উনি জেলখানার বন্ধ জায়গায় অন্ধকারে বসে বসে কোনো কিতাব ছাড়া, কলম ছাড়া তাকরীর করেছেন, আর ছাত্ররা উপরে বসে বসে ওনার তাকরীর লিখেছেন। আজকে ফতোয়া দিতে হলে তার কিতাব খুলে দেখে ফতোয়া দিতে হয়। কতটা নির্যাতিত, কতটা নিগৃহীত, আর কতটা বন্দিত্ব নিয়ে কাজ করেছেন, কিন্তু মহান আল্লাহ ওনার খিদমতকে কবুল করেছেন। আজকে 1000 বছর পরে ওনার কথাগুলোকে সুন্দর কাগজে চেপিয়ে নিজের আলমিরায় রেখে কিতাব খুইলা যখন পড়ে মাসআলার হল হয়ে গেলে শরফ থেকে পায় না, কিন্তু তার কিতাবের পাতায় চুমা দিয়ে বলে, কত কাজ করেছে আল্লাহর বান্দা। কিতাবের ভেতরে চুমা খায়। ওনাদের শক্তি কি? ওনাদের মৌলিক শক্তি হলো ওনাদের ইখলাস। আমাদের ছাত্রদেরকে আমরা পড়াই ইলমুস সিগা, এই কিতাব জেলখানায় লেখা হয়েছে। জেলের ভেতরে বসে কিতাব লিখেছে, সেই কিতাব পড়ে সরফ শিখতে হয়, ইলমুস সারফ শিখতে হয়। তাদের জেলখানার খেদমত প্রত্যেকটা আলেমের সামনে চলে গেছে। কোটি কোটি তালবে ইলম একদিনে বসে তাদের কিতাব পড়তেছে, আর তাদের আমল নামায় নেকি জমা হইতেছে। আল্লাহু আকবার কবীরা। কত কবুল হইছে তাই। এই যে ওনাদের খিদমত কবুল হলো, এই কবুল হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ইখলাস। বাইতুল্লাহ শরীফ পৃথিবীর মিডল পয়েন্টে নির্মাণ হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিমের হাতে, বড় ইখলাসের সাথে। এবারে বাইতুল্লাহর ইটের আকর্ষণ ওনার ইখলাসের কারণে সারা দুনিয়া থেকে কাবা টেনে টেনে আসে, সেখানে লয়ে যায়। কাবারা হরদম তাজাল্লি মিফুজুদ ইজে ইখলাসাতে ইব্রাহিম বুদ। সারা দুনিয়ার মানুষ যে একটা ঘরের দিকে আকর্ষিত হয়, আকর্ষণ নিয়ে ছুটে যায়, পাগল হয়ে ছুটে যায়। ঘরটা দেখার পরে দিলটা ঠান্ডা হয়ে যায়, সকল পেরেশানি দূর হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। এর ইটের ভেতরে এমন মানুষের হাত লাগছে যার ইখলাস বড় আলী, যাকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বানাইছেন, খলিল বানাইছেন তাকে। এ কারণেই আমাদের আকাবিরদের খুলুসিয়তের কারণে গাছতলায় অথবা নর্দমায় অথবা কূপের ভেতরে বসে অথবা মরুভূমির উপরে এক কোণে বসে যে খিদমতটা করেছেন, সেটাকেও আল্লাহ তাআলা ব্যাপক মকবুলিয়ত দান করেছেন। কারণ কি? শক্তি হলো তাদের ইখলাস, তাদের নিয়ত। এ কারণে একটা মুমিনের জীবনের সকল কাজের আসল ভিত্তি, মুমিন যেটা ঠিক করবে সেটা হলো নিয়ত। নিয়ত ঠিক হবে তো তার ছোট আমল বড় হয়ে যাবে।
রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়াহ রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়াহ। নিয়তে গন্ডগোল হবে তো বড় আমল ছোট হয়ে যাবে, নিয়ত ভালো হবে তো ছোট আমল কিন্তু এটা অনেক দামি হয়ে যাবে। এ কারণে আপনার আমার জীবনে মুখে একটি তাসবিহ উচ্চারণই হোক, এক রাকাত নামাজ হোক, একটা মাহফিলের কিছু সময়ের বয়ান হোক, একটা মাহফিলের ব্যবস্থাপনা হোক, অথবা একটা মসজিদের ছোট্ট একটি সাদাকার আমল হোক, অথবা কোনো দ্বীনি মাদ্রাসায় সাদকা খায়রাতের আমল হোক, মানব জীবনের সব আমলের এক নাম্বার ভিত্তি হবে নিয়তের উপর। নিয়ত ভালো, আমল ভালো। আমলটা কবুল হওয়ার জন্য দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো সুন্নাত, নবী পাকের তরিকায় আমলটা করা। মানব জীবনের কোনো আমল ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মূল্যবান হয় না যতক্ষণ পর্যন্ত সুন্নত না থাকে। বান্দার আমলের ভিতরে যখন সুন্নত হয় তখন বান্দার আমলটা মকবুল হয়, আর আমলের ভিতরে যত নবীর সুন্নত কমে আমলটা তত দুর্বল হয়। নিজের ব্যক্তিগত কাজ, পেশাব পায়খানা ওযু ইস্তিনজা, নিজের ব্যক্তিগত কাজও যদি কেউ সুন্নত তরিকায় করে তাহলে সুন্নতের বরকতে মানব জীবনের সকল কাজগুলো ইবাদতে পরিণত হয়। তাকমিলে মারিফত হে मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। জীবনের সকল কাজ এটা বন্দিগি হবে তখন, নবীর তরিকা মতো হবে যখন, নিজের তরিকা মতো না, নবীর তরিকা। তাবলীগ করবা নবীর তরিকা, নামাজ পড়বা নবীর তরিকা, নসিহত করবা নবীর তরিকা, আমল করবা নবীর তরিকা, ঘর থেকে বের হইবা নবীর তরিকা, ভিতরে ঢুকবা নবীর তরিকা, পেশাবখানায় ঢুকবা নবীর তরিকা, পেশাবখানার থেকে বের হইবা নবীর তরিকা। যার জিন্দেগিতে ইমানের পাশাপাশি নেক আমলের ভেতরে নবীর তরিকা যত বেশি মিলবে তার জিন্দেগির মূল্য তত বাড়বে। আশ্চর্য আমাদের আকাবিররা, ওনারা খুইটা 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 ছোট ছোট আমলকেও নবীর তরিকায় ফেলছেন। যেমন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন খুইটা 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 নবীর তরিকার সাথে নিজের জিন্দেগি মিলাইছে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবার ভাই মারা গেল, ওনার ভাইয়ের ইন্তেকাল হয়েছে। ঘরে যদি মানুষ মারা যায় নবীর তরিকা হলো 3 দিন শোক পালন করবে। শোকার্ত থাকবে কয়দিন? কয়দিন? ভাই মারা গেল, বোন মারা গেল, চাচা মারা গেল, খালু মারা গেল, খালা মারা গেল, মা মারা গেল, বাবা মারা গেল, শোক থাকবে 3 দিন। এটা নবীর সুন্নাত। 3 দিন পর্যন্ত শোকার্ত হালাত সুন্নাত। হ্যাঁ, যদি কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তার শোকার্ত হালত হলো 4 মাস 10 দিন। মহিলাকে স্বামীর বিয়োগে শোক লম্বা সময় শোকার্ত থাকতে হয়, আল্লাহর বিধান। মহিলাদের ইদ্যত পালন করতে হয়, নির্ধারিত
আল্লাহর নির্বাচিত সময় পর্যন্ত ইদ্দত পালন করতে হয়, এর বহু কারণ। কিন্তু এছাড়া যত মানুষ দুনিয়াতে মরবে সব মাত্র 3 দিন, 3 দিনের পরে আর শোক নাই। হযরত উম্মে হাবিবার ভাই মারা গেল, 3 দিন হয়ে গেল। 3 দিনের মাথায় হযরত উম্মে হাবিবা সুন্দর করে সাজুগুজু করলেন, হাসি আসে না, চোখে পানি, ভাইয়ের বিয়োগ বেদনা, তারপরেও উনি হাসেন, সব কাজ করেন, সুন্দর কাপড় পরে সাজগোজ করে চলেন। সবাই বলে উম্মুল মুমিনিন, আপনার চোখ দেখে মনে হয় আপনি কাপড়, কিন্তু ইচ্ছা করে এমন হাসির অভিনয় করতেছেন, সাজগোজ করতেছেন কেন? হযরত উম্মে হাবিবা বলেন, ভাইয়ের বিয়োগ যন্ত্রণা আমারে খুব কষ্ট দিতেছে, একসাথে বড় হয়েছি, কিন্তু নবী বলছে 3 দিনের পরে শোক নাই, তাই নবীর সুন্নতের শোকটা সুন্নত তরিকায় বানানোর জন্য হাসি আসে না, তাও অভিনয় করে আমি হাসতেছি। সুবহানাল্লাহ। মানে নবীর তরিকায় নিজের জিন্দেগির সবকিছুকে মিলাইবার মেহনত করা। কামাল কর দিয়া উলাইকা আবাই, আমাদের পিতৃপুরুষরা আশ্চর্য নবীর অনুকরণ করছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার ব্যাপারে ইংরেজদের গ্রেফতারি পরোয়ানা জারি হলো, মৌলভী কাসেমকে যেখানে পাও সেখানে গ্রেফতার করো, মৃত্যুদণ্ড। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি 3 দিন পালায়া থাকলেন। কয়দিন? 3 দিন। 3 দিন পরে কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নামাজ পড়তেছে জামাতের সাথে। মহল্লার লোকেরা কয়েক মরানা কাসেম আপনি কি লেগাইছিলেন? আরে ইংরেজরা বলে ধরে নিয়ে ঝুলাই দিব তো আপনারে। কয়েকটা সুন্নত মিল করতেছে, নবীর সিরাত পড়া দেখছি, নবীর সিরাতের ভেতরে 3 দিন পালিয়ে থাকার একটা আমল আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে 3 দিন পালায়া ছিলেন। আমিও 3 দিন একটু পলায়া রইলাম। 3 দিনের মাথায় বের হয়ে আসলাম, বাইর হয়ে নবীর পালানোর সাথে নিজের পালানোটার একটু মিলাইলাম। তাকমিলে মারিফতে হি মুহাব্বত रसूलुल्लाह की है बंदगी, खुदा की है इताअत रसूलुल्लाह की। মানব জীবনের প্রতিটি আমল যতক্ষণ না সুন্নাত তরিকায় না হবে ততক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাসহিহে নিয়ত, নিয়তের তাসহিহ করা আর নবীর তরিকায় করা, আর নিজের আমলকে দায়মি বানায় নেওয়া। ওয়া ইন কাল্লা, যদিও আমলটা অল্প হয়, ছোট হয়, এটা যেন ধারাবাহিক হয়, ধারাবাহিক আমল হয়। লাইলাতুল কদরে সারা রাত নামাজ পড়ছিল, এরপরে সারা বছর আর পড়ে না। এরকম কদর উদযাপন করতে তোকে বলেছে কে? সবে বরাতে সারা রাত মসজিদে বসেছিল, তারপরের দিন থেকে আবার শেষ। না না, দায়মি করো, দায়মি। আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, কোন আমল আল্লাহর কাছে পছন্দের? নবী বলেন যে আমলটা দায়মি আমল, সব সময় করা হয়। যে কোনো আমল যদি দায়মি হয় ওটার দাম বেড়ে যায়, ওটার পাওয়ার বেড়ে যায়। তাহিয়াতুল ওযুকে দায়মি যখন বানায় ফেলেছে, ওযু গেলে ওযু করে আর 2 রাকাত নামাজ পড়ে, দায়মি বানাইছে। এটা
তো বেলালের দায়মি এই হালতের পাওয়ার এত বেড়েছে, আল্লাহর রাসূল মিরাজে আসমানে চলছেন, সামনে জুতার আওয়াজ পাওয়া যায়। জিবরাইল সামনে যে জুতার আওয়াজ পরিচিত লাগে, কার পায়ের আওয়াজ? জিবরাইল বলে এটা আপনার বেলালের জুতার আওয়াজ। আল্লাহর রাসূল বলে বেলাল ফরশ থেকে আরশে কেমনে উঠলে? ফরশের বেলাল আরশে কিভাবে উঠলা? ওই যে একটা সুন্নত আমল, এটা কখনো ছাড়ি না। এ কারণে আমাদের জিন্দেগির প্রতিটা আমলকে আল্লাহ দায়মি বানান। কমিশনার মামারের মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখে। আমিন বলেন, জোরে করে বলেন আমিন। এক সময় গাজী আল মাহমুদ থাকবে না, অথবা কমিশনার থাকবে না, সেদিনও যেন এই মাদ্রাসা দায়েম থাকে, কায়েম থাকে। এক সময় এরা থাকবে না, কিন্তু যেন তাফসীর মাহফিলকে আল্লাহ দায়েম কায়েম রাখে, তখন এটার মূল্য বেড়ে যাবে। ঈমানের সাথে নেক আমল যখন পাওয়ারফুল যুক্ত হয়ে যাবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে নেক আমল যুক্ত হয়েছে, আল্লাহ তাআলা তাকে ফেরদাউস জান্নাত দান করবেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগিতে ইখলাস ওয়ালা আমল, ইত্তিবায়ে সুন্নাহ ওয়ালা আমল এবং দায়েমি আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আওয়াজ করে বলেন আমিন। আমার অত্যন্ত স্নেহের আদরের ছোট ভাই মাওলানা ওবায়দুর রহমান হুযাইফী, তার গোছালো ও ইলমি আলোচনা তার অল্প বয়সে উলামায়ে দ্বীনদেরকে মুগ্ধ করেছে। অল্প সময়ে একটা ব্যাপক গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা দান করেছে। আমার পূর্বে মুফতি রেজাউল করিম আবরার, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহে লম্বা কোনো কথোপকথন আমার সাথে তার সাথে হয় না। অল্প বয়সে আল্লাহ তাআলা এদেরকে জাতির কিয়াদত করার মতো যোগ্যতা দান করেছে। সুতরাং আমি তো দুর্বল, অসুস্থ রোগী, তাদের মেহনতের শক্তি আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, এবং তাদের মেহনত গুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনারা দোয়া করেন আমার হাজারো অযোগ্যতা সহকারে আমার জীবনে মাইকের সামনে বসে আমি যে কথাগুলো বলেছি, কিছু কথা যেন আল্লাহ কবুল করে নেয়, আর ওইটার বদলায় যেন ময়দানে মাহশারে গ্রেফতারি পরোয়ানা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। বাস এই দোয়া আপনাদের কাছে চাই। এই মাদ্রাসা, এই মাহফিল, গাজী আল মাহমুদের মেহনত এবং কমিশনার সাহেবের মেহনত আল্লাহ কবুল করুন।